কোথায় গেছিলে? মনে হচ্ছিল যেন এত ঝামেলা আমি সহ্য করতে পারছি না, আমি ছেড়ে দিয়ে একদম শুয়ে পড়ি। টেনশনের মধ্যে পড়ে গেছিলাম। তো যাই হোক, আমার বোনের আইডিয়াটা আমার ভীষণ কাজে লেগেছে। এটা ধরো। আমাদের কম্পিটিশন কমপ্লিট, এখন খাওয়া দাওয়া হচ্ছে। কি পেয়েছো? ফুল সেট আপ 15টা, হাফ সেট আপ 15টা। প্রথম 10টা করে দিতাম, তারপর আস্তে আস্তে বাড়িয়ে 15টা করেছি। তো এখন এটাই ফিক্স, 15টা করে। একদম বেশি খাটাখাটনি হয় না, মোটামুটি ঠিকঠাক আছে। এটা মনে হচ্ছে যেন একটু কমেছে। তো যাই হোক, তোমরা বলো যে জিমে ভর্তি হতে, তো জিমে যাওয়ার টাইম সত্যিই আমার নেই। ঘরে এই সংসারের এইসব দেখাশুনো করে না, ছেলেকে দেখে এই কাজ, এমন একটা কাজটা সকাল থেকে আমার ব্যস্ততা শুরু হয়ে যায়। ওই সব করে না আর সময় হয় না, একা হাতে সব করতে হয় না। তো ঘরে বসেই ওই 15 মিনিট টাইম দিয়ে অন্তত নিজের যতটুকু আর কি শরীরের খেয়াল রাখা যায়। 30টা সেট আপ দিয়ে মোটামুটি ঘেমে গেছে। বাঙালি হয়ে একটু পেট থাকবে না, সেটাও একটা মান সম্মানের ব্যাপার। যাই হোক, এটা অ্যাকচুয়ালি সুস্থ থাকার জন্য। আর তাছাড়াও আমি আরও কিছু ক্লাস নিচ্ছি, আরও কিছু শিখছি। তো তার জন্য আমাকে একটু টাইমও বাড়াতে হবে। সকালবেলায় ওই 15 মিনিট যেখানে টাইম দিতাম সেখানে 20 মিনিট টাইম দিতে হবে। তো দিতে হবে, ক্লাস নিচ্ছি যখন। এর সাথে সাথে একটু ডায়েটও ফলো করবো। সপ্তাহে 3 দিন তো নিরামিষই চলে আমাদের। 3 দিন না, 2 দিন। আরও ভাবছি আর 1 দিন বাড়াবো। তো মোটামুটি সপ্তাহে 3 দিন হয়ে গেলে মোটামুটি হাফই হয়ে গেল। 3 দিন আর 4 দিন, 4 দিন আমিষ, 3 দিন নিরামিষ। আস্তে আস্তে ভেজিটেরিয়ানই হয়ে যাবে। কি আছে ননভেজের মধ্যে? শুধু মনটাকে বোঝানো, তাছাড়া আর কিছুই না। কেন মাংস, মাছ, ডিম এসব ছাড়া কি মানুষ বাঁচে না? এখন তো বডি বিল্ডিং যারা করে তারাও অনেকে ভেজিটেরিয়ান হয়ে গেছে। আর আমরা তো সুস্থ থাকার জন্য একটু ফ্রি হ্যান্ড এইসব ট্রাই করছি। যাই হোক, সুস্থ থাকতে গেলে মুখ সামলাতে হবে। আর মুখ সামলাতে না পারলে তুমি যত খাটাখাটনি করো কোনো লাভ নেই। এটাই হচ্ছে ব্যাপার। তো আরও কিছু এক্সারসাইজ আমি অ্যাড করেছি আমার এই এক্সারসাইজের মধ্যে। তো সেগুলোও করবো একটু একটু। ক্লাস নিচ্ছি, বললাম না, চলছে টুকটাক। তবে যে জ্বলছে তাকে জ্বলতে দাও, তোদের জ্বলবে আর আমার তাতেই তো চলবে। তো 1 মগ
কারা বানিয়ে রেখে দিয়েছি। আসলে এটা ফোটাতে হয় তো অনেকটা টাইম গরম থাকে, তো সেই জন্য আগের থেকে বানিয়ে রেখে দিয়েছি। এক্সারসাইজ করতে করতে এটা ঠান্ডা হয়ে যাবে। তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে এটা খেয়ে নেব। বাবু এখানে কাজ করছিল, এখানে আমার নোংরা জমেছে। ঝাড় দিতে হবে। দাদা এখানে কাজ করলো না, ধুলো লেগে গেছে বুঝলে। ভদ্দার মাথা খারাপ? কেন বাবা এরকম মনে হচ্ছে কেন? কেটে ফেলেছে? আসলে সোফাটার পায়াগুলো ছোট বড় ছিল, তো এই একটু ওই ড্রিল, ওটা কি বলে, কি মেশিন বলে, এটা দিয়ে ঘষে ঘষে এই পায়াগুলো সমান করলো। ধরলে কিছু হবে না? শুরু করো। এরকম হাত, ঠিক আছে, পা দুটো এক জায়গায় করো, এরকম করো, এরকম, অত উঁচু না, এরকম এরকম করে রেখে দাও। করো, আমি করে দিতে, এটা আমি করে দিচ্ছি, করো। হাতে না, হাতে না, হাতে না, হাতে না, হাতে না, বাবা লাগবে, ওরে বাবা, আরে বাবা পা ভেঙে যাবে, তারপর বাবা পা ভেঙে যাবে তো আমার। ওর করতে নাই, ওর ব্যাপার সব করতে নাই বাবা, কথা বলে শুনতে হবে। বাবার ব্যথা লাগবে না, ব্যথা লাগলে তারপরে আবার আপনি কি করেন, আবার ওখানে বসো, বসে বসে দেখো তুমি সে করো। আলমন্ড বাদাম দুটো, এক মগ হচ্ছে কি কারা, আর দুটো খেজুর, এ হচ্ছে ব্যায়াম করে এসে আমার খাবার। তো কিষাণুর জন্য দুটো আলমন্ড বাদাম ছিল, মার জন্য দুটো, বাবুর জন্য দুটো, সবাইকে দুটো দুটো। তো বাবা হ্যাঁ, তোমারটা তুমি খেয়েছো? আলাদা তুমি খাও। তো যাচ্ছি বাজারে, রাস্তার মাঝখানে যে অতিথিরা সব বসে রয়েছে। বাহ, সাহস তো মন্দ না, অবস্থা আরামসে রাস্তা দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কি সুন্দর গাছের উপর বসে রয়েছে দেখো। এই হনুমান, এদিকে দেখা। হ্যাঁ ঠিক আছে এবার। হ্যাঁ গোটা মাছ তো, অল্প মাছ না, ও ইয়ে মাছ কিন্তু আজকে সব খাই না। কালকে কি বার? কালকে সোমবার, আমি এটা কালকে ইয়ে শিব পূজা, নিরামিষ খাবো।
তো যাই হোক, এই যে আজকে এনেছি একটা সিলভার কাপ মাছ, 1 কেজি ওজন, ভালো বড় ছিল। সিলভার কাপ মাছ ভালো লাগে না এমনি, কিন্তু একটু বড় হলে না দারুণ লাগে, তেল টেল হয়ে গেলে খেতে হেভি টেস্ট হয়। তো এটা খুব বড় না, 1 কেজি সাইজ মোটামুটি, 1.5-2 কেজি ওজনের যে সিলভার কাপগুলো দারুণ টেস্টি হয়। তো অন্য কোনো মাছ পেলাম না বলে এটাই আনলাম। গেল তো তাই গেছিলে, কি হলো না, করলো না। তো এই যে আমাদের পদ্ম ফুল গাছটায় একটা কড়ি এসছে, আর এই যে সুন্দর একটা গোটা বেরিয়েছে, আর এটা মনে হয় ফুটবে 2-1 দিনের মধ্যে। তো সরু সরু ছোট ছোট গাছ, তো সরু সরু মানে এইগুলো, এই গোড়াগুলো, তো ফুল বেশি একটা বড় হবে বলে আমার মনে হচ্ছে না। যাই হোক, যেটুকুই হোক। আর আর এটা জল পদ্ম না কি কি পদ্ম বলে এটা, এটা মাথায় যে এরকম হয়েছে। নিজের গাছের ডাল নিজেই মানে সোজা করে রাখতে পারে না, আবার কি ফুল গাছটা কি জানি, ও আর আরেকজনের গায়ে ভর দিয়ে রেখেছে। যাই হোক, আর এটা একটু রোদ্দুর পেলে একটু নেতিয়ে যায়, আবার বিকেল হলে জল টল দিলেও ঠিক হয়ে যায়। এই ফুলটা বেশ ভালো, কিন্তু এটা বোনারা ফুল গাছের মতন লাগে, কিন্তু ফুলগুলো দারুণ সুন্দর। আর এটাতে পাতা বেরোচ্ছে টুকটাক অল্প অল্প করে। আর এই ঘরের গাছগুলোকে না একটু রোদ্দুরে দেওয়ার দরকার, মনে হচ্ছে যেন দেখো কী অবস্থা, কত টাকা দিয়ে এই গাছগুলো কিনলাম, গাছগুলো এরকম অবস্থা হচ্ছে হাল। তো এটা নিচেরগুলো শুকিয়ে গেছে, কিন্তু এই গাছটা ঠিক আছে, আর এই গাছটাও এরকম পাতা শুকিয়ে যাচ্ছে। এই গাছটার পাতাগুলো এই যে কয়েকটা পাতা শুকিয়ে গেছে, একটা কেটে দিতে হবে। এই দেখো অবস্থা, দেখো দেখো অবস্থা, দোতলার ওপরে মানে 2.5 তলায় উঠে বসে রয়েছে। এই গাছটার হালত তো খারাপ হয়ে গেছে, দেখো উঠেই গেল, আরে চাল রে। গাছগুলোর যত্ন করার দরকার, জল টল তো ঠিকঠাক দিই, ওর সমস্যা কি হচ্ছে তা কি জানি। সেদিনকে পটলের ইয়েটা ভালো হয়েছিল বুঝলাম। সকালবেলা একটু এই যে এগুলো নিলাম কিষানুর জন্য, মৌসুমি জুস, জুস খাও, মৌসুমি খেয়ে নেওয়া, কিন্তু পুরোটা রেখে দেওয়া না, হ্যাঁ পুরোটা খেয়ে নেওয়া কিন্তু। তো এই যে হঠাৎই শুরু হয়ে গেল বৃষ্টি, কি বৃষ্টি জানি না, মেঘ টেক কিছু নেই, এই যে হচ্ছে। এ বৃষ্টির কোনো মূল্য নেই, এ তো আরও বিপদ ডেকে আনছে, মানে গরম আরও বাড়িয়ে দেবে। ঘরে বসে ফ্যানের তলায় বসে ঘেমে টেমে যাচ্ছি। তাহলে একটা সত্যিকারের ঘটনা শোনো, আমার লাইফের রিয়েল ঘটনা। এখন কটা বাজে না বলেছি, 2:22, ভিডিও লাইভ করতে পারিনি এখন পর্যন্ত। একবার করেছি কপিরাইট স্ট্রাইক, সেটাকে মনে হয় 1:30টার সময় আপলোড করেছি, কপিরাইট স্ট্রাইক, মানে মাথার মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। এত বেলা হয়ে গেছে, ভিডিওটা তো পাবলিশ করতে দেরি হয়েই গেল, তারপরে আবার কপিরাইট। ভিডিওটাকে স্টপ করে কতক্ষণ মাথা ধরে চুপ করে বসে থাকবো, মানে কাজ করব না ছেড়ে দিয়ে পালাবো, মাথায় কিচ্ছু মানে কাজ করছিল না। এরকম সময় আমার এক বোনের কথা মনে পড়ে গেল। আমার ওই বোন কি করে জানো, আমাকেও সেই প্ল্যানটা শিখিয়ে দিয়েছে, রেগে গেলে খেতে হবে। তো খাবার নিয়ে চলে এসেছি, এখন আমি কুল, কাজ মোটামুটি, আবার ভিডিওটাকে এডিটিং করলাম, আপলোড বসিয়েছি। আমার লাইফে কখনো হয় না, আপলোড বসিয়েছি, 50% আপলোড হওয়ার পরে
আবার 1 থেকে শুরু হয়ে যায়। আমি বললাম কুল কুল, আর এক মুঠ খাবার নিয়ে মুখে দিয়ে আমার সেটাকে ক্যান্সেল করে আবার চালু করলাম। এখন হচ্ছে একদম কুল। এখন আমি পুরো শান্ত, খাচ্ছি। ঘরের মধ্যে আটকে নিয়েছি, দরজা টরজা সব বন্ধ। মানে এত খারাপ লাগছে, আমি কারো কথাই শুনতে পাচ্ছি না। কেউ কিছু বললেই বলছি চুপ করো তো, আমি আর কিচ্ছু করতে পারবো না, আমি এখন চুপচাপ ঘরের মধ্যে গিয়ে চুপচাপ বসতে। তো এখন গিয়ে একটু মনে পড়ে গেল আমার ওই বোনের কথা, তো একটু খাবার নিয়ে আসলাম, খেতে খেতে কাজটা করছি। যাই হোক, ভিডিও তোমাদের জন্য আসবে এখন মনে হচ্ছে, সে যে কটাই বাজুক। তো শেষমেশ ভিডিওটা পাবলিশ করতে পারলাম, মাথা ঠান্ডা করে একেবারে মনটাকে শান্ত করে আস্তে আস্তে করে কাজটা কমপ্লিট করলাম। 3:35 নাগাদ ভিডিওটা পাবলিশ করতে পেরেছি। তো যাই হোক, একটা পোস্ট দিয়ে দিয়েছিলাম 40 নাগাদ আমি দিতে পারবো, 3:40 নাগাদ। তো তারপরে 5 মিনিট আগেই হয়ে গেছে। তো যাই হোক, হয়ে গেছে, এটাই মানে ভালো লাগছে। আর আজকে যা পরিস্থিতি হয়েছিল, মানে একটা ব্রেনে একটা চাপ পড়ে গেছিল, মানে একটা মানে কি বলবো, টেনশনের ফলে একটু রাগ হচ্ছিল। মানে মনে হচ্ছিল যেন এত ঝামেলা আমি সহ্য করতে পারছি না, আমি ছেড়ে দিয়ে একদম শুয়ে পড়ি, একটা ঘুম দিয়ে নিই, ফ্রেশ হয়ে যাবো, ভিডিও নয় আজকে থাক, আর পাচ্ছি না, একটা চাপ নিই। কারণ একটা টেনশন থেকেই যায়, একটা 11টার সময় একটা ভিডিও পাবলিশ করবো, সেই ভিডিওটা 1:30 বেজে যাচ্ছে পাবলিশ করতে করতে, তারপরে যদি প্রবলেম আসে, মানে কার মাথাটা ঠিক থাকে বলো। তো যাই হোক, একটা ভীষণ একটা টেনশনের মধ্যে পড়ে গেছিলাম। তো যাই হোক, আমার বোনের আইডিয়াটা আমার ভীষণ কাজে লেগেছে। তো তোমাদেরকেও বলবো, তোমাদেরও যদি এরকম কোনো সমস্যা হয়, প্রবলেম হয়, এই আইডিয়াটা কাজে লাগিও, তোমরাও সাকসেস করো। তো খুব ভালো একটা আইডিয়া। তো তবে আইসক্রিম খেলে নাকি আরো বেশি তাড়াতাড়ি কাজটা হয়, আরো ভালো কাজ হয়। তো আইসক্রিমটা এখন ঘরে আপাতত ছিল না, তো সেই জন্য এইটা দিয়ে চালিয়ে নিলাম। তবে নেক্সট টাইম আইসক্রিমও রাখবো ফ্রিজে স্টকে, যেরকম সিচুয়েশন আসলে আমার যাতে ওটা কাজে লাগে। তো যাই হোক, চলো, বেলা অনেক হয়ে গেছে, 4টে বেজে গেল। স্নান করবো, তারপর খাওয়া দাওয়া করবো। মা বাবু সবাইকে বললাম খেয়ে নাও তোমরা, ঈশানকে খেয়ে ঘুম পাড়াচ্ছে, আমি এখন স্নান করে একা একা খেতে হবে, আর কি করবো। তো যাই হোক, এটা মাছ টাছ এনেছিলাম, সবাই মিলে শ্রাবণ মাস পড়ে গেছে, সোমবার আবার একটু মানার ব্যাপার রয়েছে। তো সেগুলো কালকের থেকে ভাবছি একটু নিরামিষ টিরামিষ খাবো, যেহেতু শ্রাবণ মাসের সোমবার, 4টে সোমবার মানার খুবই দরকার। অনেকে হচ্ছে গিয়ে কি বলে তারকেশ্বর যায়, আর আমাদের বাড়িতে যে ঠাকুমা আসে উনিই গেছেন তারকেশ্বরে, ভাবতে পারছো ওই বয়সে। তো ওনার অভ্যাস আছে, গেছে, আমি কখনো যাইনি। তবে ঠাকুরের কাছে হয়তো তারকেশ্বর গিয়ে তাকে পুজো দিতে পারি না, কিন্তু দূরের থেকে তাকে মন প্রাণ দিয়ে ডাকি যে সব যেন ঠিকঠাক থাকে এবং তিনি যেন খুব ভালো থাকেন। তবে পুজোর দিনটা একটু নিরামিষ খেয়ে ঘরেই যদি পুজো দিতে পারলাম তো ভালো, না হলে উপোস করে একটু ঠাকুরের নাম করলাম, এটাই হয়। তো যারা না পারে তাদের জন্য তো অবশ্যই তোমরাও যারা যেতে পারো তো খুবই ভালো, না যেতে পারলে বাড়িতে বসে একটু মানার চেষ্টা করো, ঠাকুরের নাম করার চেষ্টা করো। তো চলে এসেছি খেতে। বেলা কটা বাজে জানো? 4:30। মানে আজকে আমার এই ভিডিওটা না দেওয়াতে, ভিডিওটার প্রবলেম দেখাতে সব কিছু দেরি হয়ে গেল। 4:30 বেজে গেছে আজকে, মানে এত দেরি হয় না কখনো, ম্যাক্সিমাম 4টে হয়েছে, আজকে 4:30। এখানে রান্না করেছে পটল, আস্তে আস্তে পটল, তেল পটল, মাছ, এর মধ্যে আবার পনিরও দিয়েছে। তার কারণ পনিরটা না ছিল ফ্রিজে,
তো কি করবে অল্প পনির ছিল ওটা, তো সেই কারণে এরকম করে করে দিয়েছি। আর আজকে আমার আছে সিলভার কাপ মাছ। তো সিলভার কাপ মাছটা কেমন কি জানি, খাইনি এখনো। তো এই হচ্ছে সিলভার কাপ মাছ, মা মনে হয় খায়নি। বলো দেখি, মাকে খেয়ে নিতে বলেছিলাম। মা মা ও মা ও মা খাইছো? খেয়েছে না, মাছ দেখে আমি মনে করলাম যে মনে হয় খায়নি। তো সারাদিন পর একটু বাইরে বেরোলাম। তো সারাদিন তো টুকটাক করে বৃষ্টি হলো, বাইরে বেরোনোর সুযোগই পাইনি। তো এখন ওই যে আমাদের বললাম না গাছে একটা কাঁঠাল না সরি, ওইখানটায় ওই পুকুরের ওই পাড়টায় একটা কলা থেকে মানে বড় হয়েছে, সেটাকে পাড়তে হবে। তার জন্য কি ব্যবস্থা নিয়েছি জানো? জঙ্গল তো, এই যে গম্বুজ এটা করে নিয়েছি। বৃষ্টি হয়েছে, রাস্তায় কাদার মধ্যে এরকম করে গম্বুজটার জন্য ভালো হয়েছে, কাদায় প্রবলেম হচ্ছে না, কাদায় কোনো সমস্যা নেই। আসলে একটু নোংরা হয়েছিল তো, জল দিয়ে ধুলাম আর ধুয়েছি, আর এর মধ্যে জল ঢুকে গেছে, সেই জন্য দেখি আওয়াজটা কেমন হচ্ছে, জল ভেতরে তো এই জন্য এরকম হয়। তো জমিতে তো জল জমে গেছে, এখনো ওই ধান লাগানোর সময় হয়নি, কাদা করে রেখে দিয়ে কোনো জমিতেই লাগাইনি এখন ধান, সবই ফাঁকা। তো এই তো অবস্থা, এখান দিয়ে যাবো কি করে সেটা। ওই যে কালকেও দেখে গেছি, কালকে না পরশু দিন এসে দেখে গেছি, যাওয়ার মতন জায়গাই পাচ্ছি না, যদি যাবো কি করে, কি অবস্থা দেখো, যাওয়ার মতন জায়গাই নেই। ওই বাগানে এই তো এই যে জঙ্গল বানাচ্ছে সেই আম গাছের হয়ে গেছে না, হয়ে যাচ্ছে না, আমি কিছু দেখতেও পারি না। হ্যাঁ টান আর কাটবি না, টাইনে উপরে উঠা, হ্যাঁ একটু ধরো। বুঝলে? হুম করছি না তো, হয়েছে। হ্যাঁ দাগ পড়ে গেছে আবার কি, ঠিক আছে চলো না, থাক ধরো। তো রেডি হয়ে গেছি, একটু বাথরুমে যেতে হবে। ওহো, এখন পিনাটা বের করলাম, ভাবলাম যে পাপোশটাকে একটু পরিষ্কার করবো। অনেকদিন হলো পাপোশটার মধ্যে ধুলো টুলো জমেছে তো,
ওটা তার এমনি পরিষ্কার করা যাবে না, বের করে ঝাড়লে হয়, তো ভ্যাকুম ক্লিনারটা বের করেছিলাম। ঠিক আছে, বাথরুম থেকে আসি তারপর না পরিষ্কার করে যাবো। আর মা আর কিষানু গেল পাশে কাকিদের বাড়িতে নিমন্ত্রণ আছে, কি পুজো একটা বললো, তো পুজোর নিমন্ত্রণ করে গেল এইমাত্র, সেখানেই গেছে। আর আমি বাদ করে চলতে, বাবু রয়েছে ঘরে। আমি কেটে দিই, পিস করে দেবো। কামড়াবি না, কামড়াবি না, কামড়াবি না, কামড়াবি না। মুখে দিবি না, মুখে দিলে নিস না, কম্পিটিশন হবে। তাই পাবো। তো আজকে কিন্তু আমাদের একটা দারুণ কম্পিটিশন হতে চলেছে, তো সেই জন্য সব গোছগাছ চলছে এখানে, যে প্লেটে প্লেটে। হ্যাঁ হ্যাঁ, আর তুমি আগে আগে বলে দিলে হবে? আমরা তো আলাদা ভিডিও করব, তুমি ব্লগের মধ্যে সব যদি বলে দাও তাহলে লোকে দেখবে। আর না, তুমি বললে হবে না, দেখো। আচ্ছা ঠিক আছে, বলো না এখন, সব বলো না। যখন আমরা খেলতে বসবো, তখন কম্পিটিশন দিতে বসবো, তখন বলবো, ঠিক আছে? আর তুমি আগে খাওয়া কি করে? আমরা সব গোছাচ্ছি, তারপরে কম্পিটিশন হবে, আর কম্পিটিশনটা তোমরা দেখতে পাবে আমাদের সন্দীপ মিত্র চ্যানেলে। ওর থেকে ছোট থাকলে তো। আমাদের কম্পিটিশন কমপ্লিট, এখন খাওয়া দাওয়া হচ্ছে। কম্পিটিশন যে যা জিতেছে সে তাই খাচ্ছে। কি পেয়েছো? হাত দিয়ে ফেলে, আর আমার মুখ দিয়ে ফেলে এগুলো পেয়েছি। অনেস্ট, হিসাব হচ্ছে অনেস্ট। তো সবকিছু গুছিয়ে নিয়ে মা চলে গেছে নিচে, এইগুলো সব একটু পরিষ্কার করে রাখি। আসলে খাবার টাবার গুলো পরে না দাগ টাগ হয়ে গেছে। আর এই যে সাদা মার্বেল, এর উপরে কিছু পড়লেই ব্যাস দাগ হয়ে যায়। তো বাবু কোল্ড ড্রিঙ্কস করেছে, কোল্ড ড্রিঙ্কস করে এমন দাগ হয়েছে উঠছেই না। তারপরে এই যে জল দিয়ে ধুলাম, তারপরে প্রতিদিনই তোমাদের জন্য সুন্দর সুন্দর ব্লগ আনার চেষ্টা করি, তো আজও সেটাই করেছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। তো আজকের মতন চলো ব্লগটা এখানেই শেষ করছি, আগামী দিন সুন্দর আরও একটা ব্লগ নিয়ে আসবো। বাই বাই।